বাংলাদেশে উন্নত হলো নতুন ব্যবসা এবং কিছু টিকটকার প্রতিবন্ধী। তো চলুন আমরা সেগুলো দেখে আসি এই 5 মিনিটেই। আবে তালা ক্যামেরা অন কর। আব্বে আল্লাহ ক্যামেরা তো 5 মিনিট আগে ধরছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আপনারা দেখতেছেন সময় টিভি দেখে ফাগুন। বেশি তারামি করলে আপনার লুঙ্গিতে লাগাই দিব আগুন। তো গাইস, আপনারা জানেন যে বাংলাদেশ এখন বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন অনেক বড় ফালতু টিকটকারে পরিণত। তো গাইস, আপনারা জানেন যে এখন ইউটিউবে এবং টিকটকে নতুন ব্যবসা হচ্ছে, যেটা হচ্ছে বউ ব্যবসা। তো আমরা এখন জানবো যে কাপড় ব্লগারদের অবস্থা কিভাবে তারা ব্যবসা উন্নত করলো। তো আপনারা কি জানতে চান তারা কিভাবে ব্যবসাটা উন্নত করলো? তো চলুন আমাদের সাথেই চলুন। তো গাইজ একটু আগে যে রিপোর্ট করতেছিল সে গেছে হাঁটতে, তো এখন আমি রিপোর্ট করবো, চলেন। আপু, আপনি নাকি বাংলাদেশের ফালতু টয়লেট ব্লগারের স্ত্রী? হ্যাঁ অবশ্যই, কেন? আমি একজন রিপোর্টার, আপনার রিপোর্ট করতে আসছি। কি আপনি রিপোর্টার? আগে কইলেন না কেন? অন্য খুলে অন্য ফালাইলে তো ভিউ বেশি আসবো। আপু, আপনাদের কাপড় ব্লগারের অবস্থা কি? শোনেন ভাইয়া, এটা কি কাপড় ব্লগার বলতে নেই, এটা একটি বউ ব্যবসা। আর আলহামদুলিল্লাহ আমাদের বউ ব্যবসা এখন ভালো। আচ্ছা আপা, আপনাদের এই বউ ব্যবসাকে আমি বউ ব্যবসায় বলবো। আচ্ছা আপু, আপনাদের এই বউ ব্যবসা করে কত টাকা ইনকাম হয়? এই লুচ্চামি করে তো মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম হয়। আচ্ছা আপু, আপনাদের ফালতু কিছু কন্টেন্ট আমাকে বলেন তো। তো গাইস, অনেকদিন পরে আপনাদের ভাবি আজকে টয়লেট পরিষ্কার করবে, তো চলেন আমরা সেটা দেখাই। তো গাইজ, আমি একটু আগে আসছি টয়লেট পরিষ্কার করতে, কিন্তু টয়লেটে অনেক গন্ধ। আপনাদের ভাই একটু আগে এসে হাগু দিয়ে গেছে, তো এখন আমি টয়লেট পরিষ্কার করতে পারবো না। তো এই ফালতু ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো নেক্সটে আরো ফালতু ধামাকা আসছে, আপনারা চোখ রাখুন আমাদের পেজে। তো গাইজ, আপনারা দেখুন দেখতেছিলেন কাপড় ব্লগারদের কিছু ফালতু কন্টেন্ট। তো এখন আমরা দেখবো প্রতিবন্ধী টিকটকারদের টিকটক। তো আমার পাশে আছে সেই কাপড় ব্লগারের স্ত্রী, সরি স্বামী। তো গাইজ, আপনারা ভাবতে পারেন আমি এখানে এখন আবার কি করছি। আসলে আমার টয়লেটের সাথে একটু দরকার ছিল, তাই আমি টয়লেটে গেছিলাম। তো গাইজ, আমার আবার সেই টয়লেট চলে আসছে, আবার সেই টয়লেটের সাথেই দেখা করতে হবে। তো এখন রিপোর্ট নিবে অন্য রিপোর্টার। তো আপনি এখন সাইডে যান। হুজুর অন ফায়ার, আমি আমার কাজই ভণ্ডামি। হুজুর হুজুর হুজুর, আমি রিপোর্টার। রিপোর্টার? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেন। হুজুর, আপনার সালাম দিয়েছি, সালামের উত্তর দিলেন না কে? ভণ্ড হুজুর আমি, এই কারণে। হুজুর, আপনি টিকটক করেন কি লেগা? আমি আসলে কোনো হুজুর না, টিকটকে যা ভণ্ডামি করি ফর ইউ কাপানোর জন্য আর ভাইরাল হওয়ার জন্য। এই হুজুর মুজুর কিছু না, ভাইরাল হওয়ার ধান্দা। এই পোলা ভাই নেই, তোর চুপ থাকতে ওগুলো জ্ঞান। আমি ভণ্ডামি মানে রিপোর্ট করতে পারতেছি না। ভিডিওর সময় না ওরা সব সময় জ্বালায়, এই জ্বালার ভালো লাগে না, মন ডাসা করে বার ভিডিও বানায়। আচ্ছা আপনি যান, আমার ভণ্ডামি মানে আবার টিকটক বানাই তবু। ভন্ডা হুজুর। পরিবারের ছোট ভাই মানে ব্র্যান্ড। কি রে, নরম নরম লাগছে। এই হচ্ছে বাংলাদেশের টিকটকারদের অবস্থা। আমি নিজের সম্মানিত ব্যক্তি মনে করি, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি বউ ব্যবসা করি। গাইজ, আমি আবার চলে আসছি টয়লেট থেকে। আমার টয়লেটের সাথে দেখা শেষ, টয়লেটের সাথে যাবতীয় কথা শেষ। আর গাইজ, আপনারা যখন দেখলেন ভণ্ড হুজুরের কিছু কাহিনী, ভণ্ড হুজুরের রিপোর্ট। আর এখন আমরা দেখবো টিকটকারদের ফ্যানদের কি অবস্থা। আচ্ছা বাচ্চা, তোমরা টিকটক দাও, পরে কল দিতেছি। আঙ্কেল, না না না, টিকটক কি? আঙ্কেল লাগবে।
টিকটক কি এটা জানো না? ওই যে প্রতিবন্ধীরা যে ভিডিও করে। আমি একজন টিকটকারের ফ্রেন্ড। টিকটকার আছেন ওই যে আমি ক্যামেরার সামনে। ওই যে লিপস্টিক লাগায় আয়না যায় টিকটক করে। ওরে হালার বলা, ওইটার নাম লিপস্টিক আবার। লিপস্টিক আফা? হ্যাঁ। আচ্ছা ওই বেড়া মানুষ না বিড়ি মানুষ? বেড়া। বেড়া মানুষ লিপস্টিক লাগায় টিকটক করে? থাকলাম না তোকে টিকটক জগতে।